আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমাদের স্ট্যাটিস্টিক্স এর প্রথম ক্লাসে স্বাগত। আমাদের আজকের ক্লাস আমরা শুরু করব একদম বেসিক একটা কনসেপ্ট দিয়ে, যেটা দিয়ে হচ্ছে আমাদের সবার ব্যাচেলর ইকোনমিক্স এর কোর্স স্ট্যাটিস্টিক্স এর কোর্সটা শুরু হয়। সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি। যখন আমরা কোনো একটা টেবিল দেখি, যেমন জনসংখ্যার সুমারির যে টেবিল দেখি, সেই টেবিল থেকে আমরা দেখি বিভিন্ন কিছু আমরা ক্যালকুলেশন করতে পারি। বাংলাদেশের কোন একটা জেলা, ঢাকা জেলা, সেখানে হচ্ছে কত সংখ্যক মানুষ থাকে এবং তার মধ্যে কয়জন পুরুষ কয়জন নারী, এর মধ্যে তাদের বয়স কেমন, শিশু কয়জন, বৃদ্ধ কয়জন, 50 বছরের বেশি কয়জন কিংবা তার থেকে কম কয়জন, কিংবা কয়জন হচ্ছে এসএসসি বা তার থেকে বেশি পড়াশোনা করেছে, কয়জন হচ্ছে অনার্স পাস করেছে, এই টাইপের বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা দেখি। এবং সেখান থেকে আমরা মাঝে মাঝে বলি যে ঢাকা শহরের জনসংখ্যার অধিকাংশ মানুষ এসএসসি কিংবা তার থেকে বেশি পাশ করেছে, এই ধরনের কথাও কিন্তু আমরা বলি। অর্থাৎ আমরা ডেটা যখন দেখি, সেখান থেকে আমরা বলি কিছু তথ্য, এবং সেই ডেটার উপর বেসড করে আমরা কিন্তু হচ্ছে কিছু ইনফারেন্সিয়াল কথা বলি বা কিছু হচ্ছে প্রেডিক্টিভ কিছু কথা বলি। সেটাই হচ্ছে আসলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এবং যেটা থেকে আমরা যখন কোনো একটা কিছু গড় বলি, তার হচ্ছে রেঞ্জ কত, তার ম্যাক্সিমাম ভ্যালু কত, তার মিনিমাম ভ্যালু কত, এই টার্মগুলো যখন আমরা ইউজ করি, তখন হচ্ছে আমরা আসলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলি। তো এই নাম থেকে কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কি পড়াশোনা করতে যাচ্ছি আজকে। ডেসক্রিপশন অর্থাৎ সে হচ্ছে একটা ডেটা সেটে কি দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ডেসক্রাইব করবে। সে নতুন কোন তথ্য দিচ্ছে, কিন্তু সেই তথ্যের উপর জাস্ট যেটা আমি দেখতে পাচ্ছি ডেটা সেটে, সেটা আমাকে সে তথ্যটা দিচ্ছে। যেমন আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল যাওয়ার আগে আমরা একটু ডেফিনেশনটা দেখি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্স দ্যাট সামারাইজ অর ডেসক্রাইব ফিচার্স অফ এ ডেটা সেট সাচ এস ইটস সেন্ট্রাল টেন্ডেন্সি অর ডিসপারশন। সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে হচ্ছে অ্যাভারেজ, মিন, মিডিয়ান, এগুলোর কথা বলছে। আহ, আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। মনে করি আমরা একটা ডেটা সেট নিয়ে কাজ করি। আমরা বাংলাদেশের কিছু গাড়ির ব্র্যান্ড নিয়ে দেখি, কিছু কিছু দেখি হচ্ছে কিছু কার অথবা হচ্ছে কার ব্র্যান্ড, এবং তারা কিলোমিটার পার লিটারে কতটুকু যায় সেটা আমরা দেখি। এবং দেখি হচ্ছে তাদের প্রাইস কত। যেমন হচ্ছে ধরি আমরা বলি হচ্ছে হোন্ডা সিভিক, এটা হচ্ছে প্রতি লিটারে সাপোজ 10 কিলোমিটার পার লিটারে যাচ্ছে, এবং এটার বাংলাদেশের দাম হচ্ছে সাপোজ 35 লক্ষ টাকা। 35 লক্ষ টাকা। আরেকটা গাড়ি দেখি আমরা হচ্ছে টয়োটা ক্যামরি, এটা হচ্ছে 8 কিলোমিটার প্রতি লিটারে যায়, এবং সেটার দাম হচ্ছে সাপোজ 45 লাখ। এবং আরেকটা গাড়ি দেখি, সেটা হচ্ছে আমরা লেক্সাস লেক্সাস সেটা হচ্ছে কিলোমিটার প্রতি লিটারে যাচ্ছে 5 কিলোমিটার, সরি, প্রতি কিলোমিটার 5 কিলোমিটার, এবং সেটার দাম হচ্ছে দেখা যাচ্ছে 70 লক্ষ টাকা। এখন এটা একটা ডেটা সেট কমপ্লিট। আমরা যেটা লিখছি এটা হচ্ছে কমপ্লিট একটা ডেটা সেট, সেটা ডেটা সেট। ওকে, এখন আমি যদি জিজ্ঞেস করি যে এই গাড়িগুলার অ্যাভারেজ অ্যাভারেজ কিলোমিটার প্রতি লিটারে কত কিলোমিটার এই গাড়িগুলা ট্রাভেল করে বা ডিস্টেন্স কভার করতে পারে বা কতটুকু চলতে পারে, তাহলে আমরা যেটা করবো, আমরা অ্যাভারেজটা কিভাবে বের করবো? আমরা বের করবো হচ্ছে 10 + 8 + 5/3, দ্যাট মিনস হচ্ছে 23/3। এই যে আমরা একটা অ্যাভারেজ গাড়িগুলোর অ্যাভারেজ প্রতি লিটারে কত কিলোমিটার ট্রাভেল করে, এই যে বলছি, দিস ইজ আওয়ার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস।
স্ট্যাটিস্টিক্স। ওকে, এখন এবার আমরা আসি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখি। আহ, তাহলে আমরা একটু রিক্যাপ করি। একটা ডেটা সেট থাকবে, সেই ডেটা সেট থেকে হচ্ছে আমাদের আমরা সেই ডেটা সেটের মিন কত, তার মিডিয়ান কি, মোড কি, রেঞ্জ কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এই জিনিসগুলো যখন হচ্ছে আমরা দেখি বা কোনো একটা ডেটা সেটে দেখি, সেটা হচ্ছে আসলে ওই ডেটা সেটের ডেসক্রিপশন দেখাচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমরা একটা এক্সাম্পল দেখি, ক্রিকেট খেলার এক্সাম্পল। মাহমুদুল্লাহ রিয়াদের গত শেষ 10টা ওডিআই ইনিংসের রান কত স্কোর করেছে সেটা দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেট করলাম যে মাহমুদুল্লাহর গত 10টা ওডিআই ইনিংসে মিন বা অ্যাভারেজ রান হচ্ছে 55.5, রেঞ্জ হচ্ছে 76 এবং মিডিয়ান হচ্ছে 61। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম? আমরা হচ্ছে যখন আমরা মিন ক্যালকুলেশন করি, আমরা বলি হচ্ছে মিন সমান ওর হচ্ছে টোটাল যত রান, টোটাল রান ডিভাইডেড বাই 10টা ইনিংসে সে খেলেছে, তাহলে তার মিনটা হচ্ছে 55.5। যখন আমি বলছি হচ্ছে তার রেঞ্জ কত, তার গত 10টা ইনিংসের রানের রেঞ্জ কত, তখন আমি বলছি হচ্ছে তার ম্যাক্সিমাম রান স্কোর্ড মাইনাস মিনিমাম রান স্কোর্ড। তার ম্যাক্সিমাম রান হচ্ছে 91 মাইনাস মিনিমাম রান হচ্ছে 15। 91, 15, 76, এটা হচ্ছে তার রেঞ্জ। যখন আমরা মিডিয়ান বলছি তখন হচ্ছে তাকে আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি, এবং বড় সাজিয়ে দেখা যাচ্ছে তার মিডিয়ান হচ্ছে 61 রানস। এই যে তার একটা ডেটা সেটের বিভিন্ন কিছু আমরা ডেসক্রাইব করছি, বিভিন্ন তার রানের প্রপার্টিস গুলো ডেসক্রাইব করছি, দিস ইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তাহলে আমরা যদি আমাদের ডেফিনিশনের সাথে একটু ম্যাচ করার চেষ্টা করি, statistics that summarize or describe features of data sets such as its central tendency or dispersion. ওকে, এবার আমরা আসি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি জিনিস। আমরা একটু ডেফিনিশন দেখে তারপর হচ্ছে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। Inferential statistics is a branch of statistics used to make inference or predictions about a population based on a sample of data. অনেক কঠিন, কিন্তু অনেক কিছু পাচ্ছি আমরা এখানে। আমরা কি কি পাচ্ছি? ইনফারেন্স। আচ্ছা, আমরা কি করি? আমরা হচ্ছে কিছু ইনফারেন্স করি বা প্রেডিকশন করি কার সম্পর্কে? পপুলেশন সম্পর্কে। কিসের বেসিসে? স্যাম্পলের বেসিসে। তিনটা জিনিস পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাকে একটা পপুলেশন থাকবে, আমি সবই একটু পরে এক্সপ্লেন করছি। একটা পপুলেশন থাকবে, সেই পপুলেশন থেকে একটা স্যাম্পল থাকবে। সেই স্যাম্পল থেকে দেখে সে পুরো পপুলেশন সম্পর্কে আমি যখন কোনো একটা ইনফারেন্স বা কোনো একটা প্রেডিকশন দিচ্ছি, কোনো একটা প্রজেকশন দিচ্ছি, প্রজেকশন ইজ ডিফারেন্ট টার্ম, প্রেডিকশন দিচ্ছি, সেটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তাহলে একটা পপুলেশন থাকবে। সাপোজ আমরা দেখি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পপুলেশন। বাংলাদেশের পপুলেশন, এই বাংলাদেশের পপুলেশন যখন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যখন সার্ভে করে, তারা কিন্তু প্রতিটা মানুষের কাছে আসলে যাওয়া সম্ভব না। রেদার দেন হচ্ছে বা প্রত্যেকটা বাসায়, অবশ্য হাউস হোল্ড সার্ভে তারা প্রতিটা বাসায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু যখন একটা অনেক বড় পপুলেশন থাকে এবং সেই পপুলেশন সম্পর্কে যখন আমরা কোনো একটা ডিসিশন বা কোনো একটা মেজারমেন্টে আসতে চাই, তখন কিন্তু সবসময় পুরো পপুলেশনটাকে আমরা কি করি না, সার্ভে করি না। রেদার দেন সেই পপুলেশন থেকে একটা স্যাম্পলকে আমরা সার্ভে করি। সেই স্যাম্পল থেকে সার্ভে করার পর আমরা বিভিন্ন ক্যালকুলেশন করার মাধ্যমে সেই পপুলেশন সম্পর্কে কিছু প্রেডিকশন করি। দিস ইজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। পপুলেশন থাকবে, সেখান থেকে স্যাম্পল থাকবে, সেই স্যাম্পল থেকে কোনো একটা ক্যালকুলেশন করে আমি প্রেডিকশন করছি আমার পপুলেশন সম্পর্কে। দিস ইজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এখন আমরা
ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর এক্সাম্পল দেখতে গিয়ে আমরা দেখলাম হচ্ছে মাহমুদুল্লাহর আহ, শেষ 10টা ইনিংসে কত সে 10টা ইনিংস ওডিআই ইনিংসে সে গড়ে 55.5 রান করেছে, অ্যাভারেজ 55.5। এই ডাটার উপর বেস করে আমরা মাহমুদুল্লাহর টোটাল কেরিয়ার, মাহমুদুল্লাহর যে টোটাল কেরিয়ার, টোটাল কেরিয়ার, সেই কেরিয়ার সম্পর্কে আমরা বললাম হচ্ছে কি মাহমুদুল্লাহ তার ওডিআই ক্যারিয়ারে অ্যাভারেজে 55 রান করেছে প্রতিটা ম্যাচে। সো এখানে একটু তাহলে দেখা যাচ্ছে আমরা শেষ 10টা ইনিংস সেটা ছিল তার ওডিআই রানের ইনিংসের স্যাম্পল, এবং সেই স্যাম্পল ব্যবহার করে আমরা যখন তার টোটাল কেরিয়ার সম্পর্কে একটা এস্টিমেশন করছি বা একটা প্রেডিকশন করছি, ইনফারেন্স করছি কোনো একটা কিছু, সেটাকে হচ্ছে তার টোটাল পপুলেশন। তাহলে আমরা দেখা যাচ্ছে হচ্ছে কি আমাদের স্যাম্পল, পপুলেশন থেকে স্যাম্পল, সেই স্যাম্পল থেকে আমরা কি করছি, একটা ইনফারেন্স করছি বা একটা প্রেডিকশন করছি। সো দিস ইজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তাহলে এবার আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে রিয়েল টাইমে হোয়াট ইজ হ্যাপেনিং, সে গত ম্যাচে কত রান করেছে, তার আগের ম্যাচে কত রান করেছে, হোয়াট হ্যাপেন্ড, সেটা হচ্ছে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে দেখি। আর হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দেখি হচ্ছে তার পুরো কেরিয়ার, অর্থাৎ পুরো পুরো পপুলেশন, তার পুরো কেরিয়ারে হচ্ছে তার পারফরমেন্স কেমন ছিল, তার অ্যাভারেজ রান স্কোরটা কত ছিল। সো দিস ইজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, হোয়াট ইট মিনস ফর দ্য বিগার পিকচার। আর যখন স্পেসিফিক কোনো একটা ছোট কিছুতে আমরা দেখছি, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, এবার আমরা হচ্ছে একটা এক্সারসাইজ করি, সেই এক্সারসাইজটার মাধ্যমে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং হচ্ছে আমার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর পার্থক্যটা আমরা একটু দেখি। এখন আমরা আসি মাহমুদুল্লাহর টি-টোয়েন্টি টি-টোয়েন্টি ইনিংসের রানের অবস্থা কি। তো এইখানে হচ্ছে অনেকে আমার সাথে ডিসঅ্যাগ্রি করবে, এত ভালো রান তো মাহমুদুল্লাহর স্কোর ছিল না টি-টোয়েন্টি পারফরমেন্সে। এগুলো হচ্ছে সব হাইপোথেটিক্যাল ভ্যালু, আমার ইচ্ছে হয়েছে আমি ভ্যালুগুলো নিয়ে কাজ করেছি। সো ওকে, একটা ডেসক্রিপটিভ একটা প্রবলেম দেখি। প্রবলেমটা কি বলছে, ক্যালকুলেট দ্য মিন অ্যান্ড দ্য রেঞ্জ অফ হিজ স্কোরস। এই টি-টোয়েন্টি ম্যাচে তার রেঞ্জ কত কি। তাহলে মিন আমরা কিভাবে জানি, টোটাল যত রান, টোটাল রানকে হচ্ছে নাম্বার অফ ইনিংস দিয়ে ডিভাইড করতে হবে। দ্যাট মিনস এখানে তার টোটাল রান হচ্ছে, এগুলোকে যদি আমি যোগ করি 368 হয়, দ্যাট মিনস 368 ডিভাইডেড বাই এখানে কয়টা ইনিংস, এখানে হচ্ছে 8টা ইনিংস, ডিভাইডেড বাই 8, তাহলে এটা আসে হচ্ছে 46। ওকে, রেঞ্জ হচ্ছে তার হাইয়েস্ট স্কোর, এখানে তার হাইয়েস্ট স্কোর দেখা যাচ্ছে 71, মাইনাস তার তার লোয়েস্ট স্কোর দেখা যাচ্ছে 12, মাইনাস 12 হচ্ছে 959। ওকে, এরপর পরের প্রশ্ন, পরের প্রশ্নটা হচ্ছে সিলেক্টর সেজ মাহমুদুল্লাহ অ্যাভারেজ ওভার 50 ইন টি-টোয়েন্টি, ডাজ ইউ স্যাম্পল সাপোর্ট দিস। একজন সিলেক্টর বলছে মাহমুদুল্লাহ প্রতি টি-টোয়েন্টি ম্যাচে 50 রান করে। আমাদের যে স্যাম্পলটা দেওয়া আছে, আমাদের স্যাম্পল কোনটা আমরা যদি একটু মনে করিয়ে দেই, এটা হচ্ছে আমাদের স্যাম্পল। এখন সেই স্যাম্পলের উপর বেস করে একজন সিলেক্টর কি বললো, যে সে প্রত্যেক টি-টোয়েন্টি ম্যাচে 50 করে রান করে। তাহলে আসলে কি আমরা এটা, আমাদের স্যাম্পল কি এটা বলছে, আমরা বলবো নো। তার কারণ হচ্ছে সে অ্যাভারেজে আসলে 46 করে রান করে। দ্যাট মিনস আমাদের উত্তরটা হবে নো, এটা আমরা সাপোর্ট করি না। তার কারণ হচ্ছে কি, তার অ্যাভারেজ হচ্ছে, এখানে দেখা যাচ্ছে অ্যাভারেজ হচ্ছে 46, কিন্তু এখানে সেই সিলেক্টর ক্লেম করেছে 50 রানের বেশি করে, তার কথাটা সত্য না। এরপরে আমরা একটা স্টেটমেন্ট থেকে কিভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স পৃথক করতে হয় সেটা আমরা একটু দেখি। তো একজন বলছে যে হিজ হাইয়েস্ট স্কোর ওয়াজ 71, তো এটা আসলে কি ধরনের স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে আসলে একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স।
এর পরের প্রশ্নটা হচ্ছে হি উইল প্রবাবলি স্কোর অ্যাবভ 40 ইন দ্য নেক্সট ম্যাচ। দেখো আগের স্যাম্পল দেওয়া আছে 8টা টি-20 ম্যাচের রান, সেটার উপর ডিপেন্ড করে বলছে হচ্ছে কি নেক্সট ম্যাচে সে এত রান করতে পারে, 40 প্লাস রান করতে পারে। দিস ইজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ একটা স্যাম্পলের উপর বেস করে আমি একটা প্রেডিকশন করছি, একটা স্যাম্পলের উপর বেস করে আমি একটা ইনফারেন্স করছি। দিস ইজ আওয়ার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ওকে, descriptive statistics. Last question কি based on these data he is a consistent finisher, অর্থাৎ তার আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সে যখন দলের সবচেয়ে বেশি রানের দরকার হচ্ছে সে হচ্ছে, সবাই আমার সাথে এগ্রি করবে না, সে অনেক জায়গায় অনেক বেশি স্লো খেলে আসছে। তো আমি ধরে নিচ্ছি হি ইজ এ কনসিস্টেন্ট ফিনিশার। এটি যে আমি একটা ইনফারেন্স করছি তার ডেটার উপর, তার রান স্কোরের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে একটা স্টেটমেন্ট দিচ্ছি সে একটা কনসিস্টেন্ট ফিনিশার। দিস ইজ আওয়ার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ওকে, আমরা আমাদের আজকের লেকচারটা র্যাপ আপ করবো লাস্ট একটা পড়াশোনা দিয়ে, যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে বেসিক্যালি কোনো একটা ডেটা সেটের হচ্ছে সামারি করবে বা হচ্ছে ডাটাকে ডেসক্রাইব করবে, যেমন হচ্ছে কোনো একটা এলাকার মানুষের অ্যাভারেজ বয়স কত, তাদের ইনকাম কত। আহ, এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি, যে কোনো একটা স্যাম্পলকে ব্যবহার করবে, স্যাম্পলকে ব্যবহার করে কোনো একটা প্রেডিকশন করবে বা কোনো একটা কনক্লুশন আসবে বা কোনো একটা স্টেটমেন্ট সে দিবে যে ওই এলাকার মানুষের ম্যাক্সিমাম মানুষ 50,000 টাকার বেশি ইনকাম করে এবং তারা হচ্ছে উচ্চশিক্ষিত। এই ধরনের যে আমি ইনফারেন্সিয়াল বা প্রেডিকশন দিচ্ছি, দিস ইজ আওয়ার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি। আমি আশা করি তোমরা মুখস্থ কনসেপ্ট থেকে বের হয়ে এসে এই জিনিসটা বোঝার চেষ্টা করবে এবং হচ্ছে আর কখনোই এই টপিকটা ভুলবে না। এবং আমরা এই কনসেপ্টগুলো সামনে আরো বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।